সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফজলুল হক মহিলা কলেজ এর অনলাইন ক্লাসে স্বাগতম। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কাজল, লেকচারার, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ফজলুল হক মহিলা কলেজের অনলাইন ক্লাসে আজকে ফিন্যান্স ক্লাসের ক্লাস 1 চ্যাপ্টার 3 এর নর্মালি আপনাদের চ্যাপ্টার 1 এর ক্লাস 5টা ক্লাস নেওয়া হয়েছিল, 5-6টা ক্লাস নেওয়া হয়েছে। তো আজকে আমি ধরবো চ্যাপ্টার 3, কারণ চ্যাপ্টার 2টা ধরেছেন বিনয় স্যার। তো আমি বিনয় স্যারের চ্যাপ্টারে আমি যাচ্ছি না, আমি চ্যাপ্টার 3 পড়াবো, টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য। আপনাদের মূলত এই চ্যাপ্টারটা হচ্ছে অঙ্কের চ্যাপ্টার। আমি প্রাথমিকভাবে আজকে শুধুমাত্র প্রশ্ন নিয়ে আলোচনা করব, প্রাইমারি আলোচনা করে আমরা ঢুকে যাব অঙ্কের মধ্যে। তো আসেন আজকে আপনাদের একাদশ শ্রেণীর যে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের যে সকল বিষয় আলোচনা করব, অর্থাৎ আজকের আলোচ্য বিষয় অর্থের সময় মূল্য কি, অর্থের সময় অগ্রাধিকারের কারণ কি, অর্থের সময় মূল্যের গুরুত্ব। আপনাদের পাঠ্য বইয়ের 125 পৃষ্ঠা অধ্যায়টা শুরু হয়েছে, কিন্তু 126 পৃষ্ঠায় আপনাদের প্রশ্ন শুরু, অর্থাৎ আলোচনা শুরু হয়েছে। এখন অর্থের সমমূল্যের সংজ্ঞাটি আপনার বইতে শুরুর দিকে নেই, পিছনের দিকে আপনাদের জ্ঞানমূলকে পেয়ে যাবেন। তো এখন আমি যেটা আলোচনা করব আজকের সময় মূল্য কি, অর্থের সময় অগ্রাধিকারের কারণ কি, 2 নম্বর টপিকসটা, এটা আপনাদের বইতে অর্থের সময় মূল্যের ধারণা নামে আছে, কিন্তু সৃজনশীল প্রশ্নে বা প্রশ্নেইভাবে এসে থাকে ওই প্রশ্নটা। অর্থের সময় মূল্যের ধারণার মধ্যে অর্থের সময় অগ্রাধিকারের কারণ কি এইভাবে আসে, বুঝছেন? তো আসেন আমি শুরুতেই যাচ্ছি, অর্থের সময় মূল্য কি, প্রথম টপিকস। এটা আমার যে সংজ্ঞা সেটা হচ্ছে সময়গত কারণে অর্থের মূল্য হ্রাস বৃদ্ধি হওয়া কি অর্থের সময় মূল্য বলে। অর্থাৎ সময়ের গত কারণে, এটা সময়, ভবিষ্যতে টাকা বর্তমানে তার মূল্য কম, বর্তমানে যে টাকা ব্যাংকে রাখবেন ভবিষ্যতে সেটা বেশি, এটাকে বলে সময়গত কারণে অর্থের মূল্য হ্রাস বৃদ্ধি হওয়া কি অর্থের সময় মূল্য বলে। আর আপনাদের বইয়ের ভাষায় সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। কি বলেছি? সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে কি বলা হয়? অর্থের সময় মূল্য বলা হয়। বুঝতে পেরেছেন? তো আপনাদের অর্থের সময় পরিবর্তনের সাথে ধরেন, অর্থের সময় পরিবর্তনের সাথে সাথে বলতে বোঝাচ্ছে আপনি যদি আজকে 100 টাকা রাখেন, সেটা বার্ষিক সুদের হার যদি 10% হয়, 100 টাকার উপরে 10% ধরে সেটা দাঁড়াবে 110 টাকা। তাহলে আজকের 100 টাকা 1 বছর পরে তার মূল্য কত? 110 টাকা। এখন যদি আমি বলি আবার ভবিষ্যতের 110 টাকা, তার বর্তমান মূল্য 10% বাড়টায় 100 টাকা। তাহলে এই যে সময়ের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন, তাকেই বলা হয় কি অর্থের সময় মূল্য। বুঝতে পেরেছেন? এবার আপনাদের দ্বিতীয় প্রশ্ন 3.1, 126 পৃষ্ঠায় দেখবেন অর্থের সময় মূল্যের ধারণার মধ্যে এটা আছে। আপনারা এই অর্থের সময় অগ্রাধিকারের কারণটা, অগ্রাধিকারের কারণ এখানে পড়াবো, বইয়ে আছে অর্থের সময় মূল্যের ধারণা, কিন্তু প্রশ্নে আসে অর্থের সময় অগ্রাধিকারের কারণ, এই জন্য আমি টাইটেল দিয়েছি। কেন অর্থের সময়টাকে অগ্রাধিকার দেওয়া হয়? 1 নাম্বার, অনিশ্চয়তা। ভবিষ্যৎ কি? অনিশ্চিত। আমরা জানি কি ভবিষ্যৎ কি? অনিশ্চিত। আপনি এই যে অনিশ্চিত ভবিষ্যতের কারণে আমরা কি করে থাকি? বর্তমানকেই প্রাধান্য দিয়ে থাকি। অর্থের সমমূল্য ধারণায় প্রথমেই বর্তমান মূল্যকে অগ্রাধিকার দেওয়া হয়, কারণ ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। 1 বছর পরে আমি বা আপনি বেঁচে থাকতেও পারি, আবার নাও পারি। ধরেন আপনি আপনার বাবার কাছ থেকে টাকাটা আজকে দিবে বলেছে, অথবা আপনি 1 বছর পরে পাবেন। এখন 1 বছর পরে আপনার বাবা আপনাকে দিতেও পারে, নাও দিতে পারে। আবার আপনি কি করতে পারেন? দেশের ভিতরে 1 বছর পর নাও থাকতে পারেন, বিদেশে থাকতে পারেন। তো এখন এই যে একটা অনিশ্চয়তা, অর্থাৎ আমরা মারা যেতে পারি, এই একটা অনিশ্চয়তার কারণে বর্তমানকেই অগ্রাধিকার দেওয়া হয়। ভবিষ্যৎ সবসময় কি? অনিশ্চিত। এই জন্য অর্থের সময় মূল্যে বর্তমান সময়কে অগ্রাধিকার দেওয়া হয়, কারণ হচ্ছে অনিশ্চয়তা।
অর্থের সমগ্রাধিকার দেওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে ভোগ অগ্রাধিকার। এখন আপনার ধরেন আপনার বন্ধু আপনাকে বলল আপনাকে আজকে সে ট্রিট দিবে, হ্যাঁ, আপনাকে স্টার খাওয়াবে, নিয়ে কাচ্চি খাওয়াবে, অথবা আপনাকে কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে চাইনিজ খাওয়াবে, অথবা আপনার একটা বার্গার শপে নিয়ে বা ফাস্টফুডের শপে নিয়ে আপনাকে ফাস্টফুড খাওয়াবে। নর্মালি আমরা খাবারের দিক দিয়ে আমরা ভোজন রসিক বাঙালি হিসেবে এবং যে কোনো দেশে ভোগ অগ্রাধিকার দেওয়া হয়। এখন আপনাকে কি করলো যে আপনার বন্ধু আপনাকে বলল আজকে আপনি সেটা কি করতে পারেন, সেটা আপনি খেতে পারেন, অথবা আপনি এক সপ্তাহ পরে খেতে পারেন। আপনি কি করবেন? আজকেরটাই গ্রহণ করবেন। তাহলে এই যে ভোগ অগ্রাধিকার, বর্তমানে ভোগ বলতে শুধুমাত্র খাবার দাবার না, সেটা হতে পারে আপনার বাড়ি, আপনি একটা বাড়ি পেয়েছেন, সেটা দখল করে আছেন, আপনি সেটা ভাড়া নিয়ে আপনি ভোগ করছেন, সেটাকে ভোগ বলা হয়। আপনার পরনে যে ড্রেসটা আছে সেটাও আপনি ব্যবহার করতেছেন, এটাকেও ভোগ বলা হয়। আপনার হাতে যে ইলেকট্রনিক ডিভাইসের যেটা ব্যবহার করতেছেন, এই ব্যবহার করাটাকেও বলা হয় কি? ভোগ। হ্যাঁ, ভোগ অগ্রাধিকার বলতে বর্তমানকে প্রাধান্য দেওয়া হয়। ওই যে বললাম আপনার বন্ধু আপনাকে ট্রিট দিবে, কি দিবে? ট্রিট দিবে। কোথায়? রেস্টুরেন্টে। ওখানে গেলে আপনি খেতে পারবেন, তার সাথে গেলে সে খাওয়াবে আপনাকে। তাহলে আপনাকে বললে আজকে খাবা না 5 দিন পর খাবা, তখন আপনি কি করবেন? আজকেরটাই নর্মালি আমরা গ্রহণ করবো, আপনি আমি সবাই আজকেরটাই গ্রহণ করব। তো এ হলো ভোগ অগ্রাধিকার। মানুষ বর্তমানে খেতে বা পড়তে পছন্দ করে। আপনিও আপনার বোনাস টাকাটা নিয়ে এখন আপনার পছন্দের খাবার কিনতে পারেন, পছন্দের কাপড় চোপড় পরতে পারেন। ভবিষ্যতে অসুস্থতা ও মৃত্যুর কারণে আমরা ভোগ সম্ভব নাও হতে পারে, এই কারণে আমরা ভোগ অগ্রাধিকার দিয়ে থাকি। অর্থের সমগ্রাধিকারের অন্যতম একটা কারণ ভোগ অগ্রাধিকার। হ্যাঁ, এই জন্য বর্তমান সময়কে এই অর্থের সময় মূল্য, বর্তমান সময় মূল্যটাকে অগ্রাধিকার দেওয়া হয়। বিনিয়োগের সুযোগ। বিনিয়োগের সুযোগ বলতে বোঝায় যদি আপনি আজকেই টাকা পান, যে কোনো একটি ব্যাংকে আপনি এটা জমা রাখেন, তাহলে আজকে থেকেই কী হবে? কাউন্টডাউন শুরু হয়ে যাবে, ইন্টারেস্ট যুক্ত হওয়া বা সুদ যুক্ত হওয়া। এখন এই যে বিনিয়োগের সুযোগ, তাছাড়া পাশাপাশি আপনি কি করতে পারেন যে আপনি যদি এখন টাকাটা পান অন্য কোনো একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারেন, হ্যাঁ, আপনার কোনো নতুন কোনো প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। সেই ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ গ্রহণ করার জন্য বর্তমান মূল্যকে, অর্থের বর্তমান মূল্যকেই কী বলা হয়? আপনার বিনিয়োগের সুযোগ গ্রহণ করা, অর্থাৎ বিনিয়োগের বর্তমান সময়ে কি করা হয়? বর্তমান মূল্যটাকে অগ্রাধিকার দেওয়া হয়। বিনিয়োগের সুযোগের কারণে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারবে। আপনাকে 20 লক্ষ টাকা দেওয়া হলো, আপনি 20 লক্ষ টাকা আজকেই বিনিয়োগ করবেন বা কালকে বিবেচনা করে, এবং যত দ্রুত সম্ভব সেটা বিনিয়োগ করে ফেলেন। তো বিনিয়োগ করে ফেললে আপনার সুযোগ আসে কিসের? মুনাফা অর্জন হওয়ার অথবা ব্যাংক থেকে ইন্টারেস্ট পাওয়ার। 4 নাম্বার হচ্ছে মুদ্রাস্ফীতি। প্রথমে বলুন এই মুদ্রাস্ফীতিটা কি? অর্থের সমগ্রাধিকারের কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি। এখন মুদ্রাস্ফীতি হচ্ছে, যেমন আমি বাংলায় বলছি, পেঁয়াজের দাম যখন সিজন থাকে তখন কম থাকে, নর্মালি 35 থেকে 45 টাকার মধ্যেই থাকে। যখন বাজারে সিন্ডিকেটরা বা বিভিন্ন কারণে, অথবা ইম্পোর্ট না করার কারণে হঠাৎ করে বাজারে কি হয়ে যায়? পেঁয়াজের দাম বেড়ে যায়। তো এই যে পেঁয়াজের দাম বেড়ে যাওয়া, এই পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার ফলে অল্প পরিমাণ দ্রব্যের পিছনে আপনার দ্বিগুণ টাকা যাচ্ছে। 1 কেজি পেঁয়াজ ছিল আগে 40 বা 45, সেটার পিছনে 85 টাকা যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। তাহলে এই যে অল্প পরিমাণ দ্রব্যের পিছনে অধিক পরিমাণ অর্থ ধাবিত হওয়াকে বলা হয় মুদ্রাস্ফীতি। অর্থাৎ দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়া, অর্থের মান হ্রাস পাওয়াকে বলা হয় মুদ্রাস্ফীতি। কোনো দ্রব্য বা সেবার মূল্যের ঊর্ধ্বগতিকেই মুদ্রাস্ফীতি বলা হয়। আবার দ্রব্য বা সেবার দাম বেড়ে যাওয়ায় এবং অর্থের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় মুদ্রাস্ফীতি বলে। যেমন আপনাদের বইতে দেখবেন 2016 বা 2 কেজি ইকুয়াল টু 100, 2017 2 কেজি সমান 110 টাকা দাম কোন একটা দ্রব্যের দাম। এই তো বুঝতে পেরেছেন? তাহলে অর্থের সমগ্রাধিকারের কারণ ভবিষ্যতে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। আপনি একটা মোবাইল কিনবেন, আপনার বাবাকে, আপনি আইফোন কিনবেন, আপনার বাবা এখন টাকা দিতে চাচ্ছে, বাজারে এটা আউট অফ মার্কেট হয়ে যেতে পারে মোবাইলটা, এবং দ্রব্যের মূল্য হঠাৎ বেড়ে যেতে পারে, ওই মোবাইলের দাম বেড়ে যেতে পারে, এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। বুঝতে পেরেছেন?
এখন আমাদের পরবর্তী টপিক ছিল আলোচনার মধ্যে অর্থের সময় মূল্যের গুরুত্ব। তাহলে আমরা অর্থের সময় মূল্যের গুরুত্বে যাচ্ছি। আপনাদের পাঠ্যপৃষ্ঠা বইয়ের 127 পৃষ্ঠা, বুঝতে পেরেছেন? 127 পৃষ্ঠা। নর্মালি বিনিয়োগ প্রকল্প অর্থাৎ অর্থের সময়মূল্যের গুরুত্বের মধ্যে আমি যদি বলি অর্থের সময়মূল্যের গুরুত্ব কেন, সময়মূল্যের গুরুত্ব অপরিসীম। অর্থের সময়মূল্যের গুরুত্ব নির্ধারণ ছাড়া বা অর্থের সময়মূল্য ছাড়া একজন আর্থিক ব্যবস্থাপক তার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারে না। আর্থিক ব্যবস্থাপক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। এইসব সিদ্ধান্তের সাথে নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ জড়িত থাকে। সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য নগদ প্রবাহের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা প্রয়োজন। অর্থের সময় মূল্যের গুরুত্ব নিম্নে যে এন্ট্রিগুলো আছে সেগুলো দেওয়া হলো: 1 নাম্বার বিনিয়োগ সিদ্ধান্ত, 2 নাম্বার প্রকল্প নির্বাচন, 3 নাম্বার ঝুঁকি ও অনিশ্চয়তা মোকাবেলা, 4 নাম্বার ইজারা ও ঋণের কিস্তি নির্ধারণ, 5 নাম্বার তহবিল ব্যবস্থাপনা, 6 নাম্বার বিনিয়োগের অভ্যন্তরীণ আয়ের হার। এখন এই যে টপিকসগুলো, প্রথমে আছে বিনিয়োগ সিদ্ধান্ত। কোনো প্রকল্প বা আর্থিক সম্পদে বিনিয়োগ করার ক্ষেত্রে অর্থের সময়মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগ হতে ভবিষ্যতে নগদ আন্তঃপ্রবাহ প্রত্যাশা করা হয় বা নগদ প্রবাহ পাওয়া যায়। ভবিষ্যৎ সম্ভাব্য নগদ প্রবাহের সাথে বর্তমান বিনিয়োগকৃত অর্থের তুলনা করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করতে অর্থের সময় মূল্য সাহায্য করে থাকে। নর্মালি একজন ব্যবসায়ক বিনিয়োগ করবে কোনো একটা প্রকল্পে বা কোনো একটা প্রজেক্টে বিনিয়োগ করবে। এখন এই বিনিয়োগটা করাটা কতটুকু যুক্তি হবে সেটা কি অর্থের সময় মূল্য বলে দেয়। এই জন্য অর্থের সময় মূল্যের গুরুত্ব বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করে থাকে। বোঝা যাচ্ছে যে অর্থের সময় মূল্যের গুরুত্ব কি বিনিয়োগ সিদ্ধান্তে অর্থের সময় মূল্য বিবেচনা করা হয়। এখন আসেন 2 নাম্বারটা হচ্ছে প্রকল্প নির্বাচন। কি নির্বাচন? প্রকল্প নির্বাচন। একাধিক প্রকল্পের মধ্যে হতে সবচেয়ে লাভজনক প্রকল্প নির্বাচন করার ক্ষেত্রে অর্থের সময়মূল্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি প্রকল্পে নগদ আন্তঃপ্রবাহ মানে আপনার কাছে যে টাকাটা আসবে মুনাফাটা আসবে, বহিঃপ্রবাহ যে টাকাটা ব্যয় হবে তুলনা করে লাভজনক প্রকল্প নির্বাচন করার ক্ষেত্রে অর্থের সময়মূল্য সাহায্য করে থাকে। অর্থাৎ প্রকল্প নির্বাচন করেন, আপনার হাতে অসংখ্য প্রকল্প আছে। এনপিভি নির্ণয় করার পরে কি এনপিভি নির্ণয় করার পরে যেটা আপনার পজিটিভ হয় তখন কি করে আপনার প্রকল্প নির্বাচন করে এনপিভি নির্ণয়। তো এনপিভির মধ্যে অর্থের সময়মূল্যের সূত্র আছে নিট প্রেজেন্ট ভ্যালু। তাহলে এই যে আপনার প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে অর্থের সময়মূল্য গুরুত্বপূর্ণ। প্রকল্প নির্বাচনের জন্য অর্থের সময়মূল্য কি অত্যাধিক গুরুত্বপূর্ণ। ঝুঁকি অনিশ্চয়তা মোকাবেলা। ভবিষ্যৎ ঝুঁকি অনিশ্চয়তা আপনি মোকাবেলা করতে পারবেন আপনার যদি পর্যাপ্ত কি থাকে অর্থ সংরক্ষিত থাকে। আপনার যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ চলমান চলতি সম্পদ বা তরল সম্পদ হিসেবে থাকে তাহলে এগুলো কি এই ঝুঁকি অনিশ্চয়তা মোকাবেলার জন্য অর্থের সময়মূল্যে কি করা হয় আপনার সহযোগিতা নেওয়া হয়। এই জন্য বলা যাচ্ছে যে অর্থের সময়মূল্যের গুরুত্ব অত্যাধিক। নর্মালি যে অর্থের সময়মূল্যকে ঝুঁকি ও অনিশ্চয়তা মোকাবিলার জন্য ব্যবহার করা যায়, কারণ অর্থের প্রবাহের প্রকৃত মূল্য নির্ধারণের জন্য সময় মূল্যকে বিবেচনা করা হয়। ফলে ভবিষ্যৎ অর্থ প্রবাহের প্রকৃত ও প্রত্যাশিত মানের তারতম্য কি হতে পারে তা জানা যায় এবং কি পরিমাণ পর্যন্ত গ্রহণ করা যেতে পারে তা নির্ধারণের করা করতেও অর্থের সময়মূল্য ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন? তাহলে এ হলো আপনার ইজারা ঋণের কিস্তি ও ঝুঁকি অনিশ্চয়তা মোকাবেলা। এখন ইজারা ও ঋণের কিস্তি, আপনি ইজারা নিয়েছেন, লিজ নিয়েছেন, সেই লিজের একটা নির্দিষ্ট কিস্তি থাকে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য কি করা হয় ইজারা এবং ঋণের কিস্তির আপনার কিস্তি নির্ণয় করা হয় অর্থের সময়মূল্যের মাধ্যমে, সূত্রের মাধ্যমে ব্যবহার করবে, ফরম্যাটের মাধ্যমে।
ইজারা ও ঋণের কিস্তি নির্ধারণ করতে কী লাগে? অর্থের সময় মূল্যের সূত্র ব্যবহার করা হয় এবং অর্থের সময় মূল্যের গুরুত্ব অত্যাধিক। বুঝাই যাচ্ছে। 5 নম্বর তহবিল ব্যবস্থাপনা। এখন আপনার তহবিল ব্যবস্থাপনা বলতে বোঝায় প্রতিষ্ঠানকে ভবিষ্যতে বড় ধরনের ব্যয় যেমন যন্ত্রপাতি প্রতিস্থাপন, পেনশন প্রদান, বন্ড রিফান্ডিং ইত্যাদি বহন করতে হয়। এই ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন তহবিল সংগঠন করতে হয়। তহবিল গঠনের ক্ষেত্রে অর্থের সময়মূল্যে ধারণা ব্যবহার করা হয়। তার মানে বোঝা যাচ্ছে যে প্রতিষ্ঠানে ভবিষ্যতে বড় ধরনের ব্যয় যেমন যন্ত্রপাতি প্রতিস্থাপন, পেনশন প্রদান, বন্ড রিফান্ডিং ইত্যাদি বহন করতে হয়। এই ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন তহবিল গঠন করতে হয়। তহবিল গঠনের ক্ষেত্রে অর্থের সময় মূল্যের ধারণা অর্থের সময় মূল্যের ধারণা ব্যবহার করা হয়। এবার বিনিয়োগের অভ্যন্তরীণ আয়ের হার। আপনি বিনিয়োগ করেছেন, একটি বিনিয়োগ হতে কী পরিমাণ আয় অর্জিত হচ্ছে তা নির্ধারণের জন্য অর্থের সময় মূল্য ধারণা ব্যবহার করা হয়। তাহলে ধারণা ব্যবহার করা হয়, বোঝাই যাচ্ছে একটি বিনিয়োগ হতে কী পরিমাণ আয় অর্জিত হচ্ছে তা নির্ধারণে অর্থের সময় মূল্য ধারণা ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পারলাম যে অর্থের সময় মূল্যের গুরুত্ব কী কী। বিনিয়োগ সিদ্ধান্ত নিতে অর্থের সময় মূল্য আপনার ভূমিকা রাখে। প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে, ঝুঁকি অনিশ্চয়তা মোকাবেলার ক্ষেত্রে, ইজারা ও ঋণের কিস্তি নির্ধারণ। 5 নম্বর তহবিল ব্যবস্থাপনা। 6 নম্বর বিনিয়োগের অভ্যন্তরীণ আয়ের হার। তার আগে পড়েছিলাম অর্থের সময় অগ্রাধিকারের কারণ, তার আগে অর্থের সময় মূল্য। তাহলে আজকের যে টপিকস ছিল 3টা টপিকস, এই যে দেখেন মাঝখানে অর্থের সময় মূল্য, অর্থের সময় অগ্রাধিকারের কারণ, তারপরে কি অর্থের সময় মূল্যের গুরুত্ব।